আমরা 2024 সালের বাস্তবায়িত উল্লেখযোগ্য কতগুলি সিদ্ধান্ত হয়েছে, যেমন ইএফটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর যে টাকা সেটা দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়েছে এবং প্রথম দিকের যে টিদিং প্রবলেম যেগুলি আমরা বলি সেগুলি আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, কারণ অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে তার এনআইডির ইনফরমেশনে কিছু কিছু হয়তো ডিসক্রিপেন্সি বন্ধ হয়ে গেছে, সেগুলি নিরসনের জন্য জোরদার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। বড় বড় সিদ্ধান্ত যেগুলি এখানে হয়ে থাকে তার মধ্যে অনেকগুলি বাস্তবায়ন হয়ে থাকে। মাধ্যমিক স্কুলের এবং দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের একটা সিদ্ধান্ত ছিল 2024 সালে, সেটাও আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। আপনারা জানেন যে স্কুল কলেজ স্কুলের বিশেষ করে স্কুলের ম্যানেজিং কমিটিতে এবং ওই পর্যায়ের মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে যেন অ্যাপ্রোপ্রিয়েট না হলেও অন্তত একটা ন্যূনতম শিক্ষার মান যাদের আছে তারাই শুধু আসতে পারেন। তো এমনি আমাদের বেশ কিছু সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আমরা আশা করব যে সামনের দিকে আরও বেশি বাস্তবায়ন হবে। তা সব কিছুর সাথে তো অর্থের সংশ্লেষ লাগে, তো অর্থ সবসময় তো আপনারা জানেন যে সবসময় তো একই ফ্লোতে প্রাপ্তব্য হয় না। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে সাবসিডি বাড়ানোর জন্য অনেক রকমের কাজ করতে হয়েছে, আবার ডিউটি কমানোর জন্য অনেক কাজ করতে হয়েছে। সরকারের জন্য এই ব্যালেন্স অফ পেমেন্ট রক্ষা করা আসলে নির্ধারণ কঠিন ছিল। সেই কঠিন সময়ের মধ্যেও সরকার ব্যালেন্স রক্ষা করছে এবং যদিও এই সভার এই কনফারেন্সের সাথে সংযুক্ত না, তবুও ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভসে আদার দেন ইনফ্লেশন সব কিছুতে আল্লাহর রহমতে পজিটিভ ট্রেন্ড আছে। আপনাদের জন্য প্রতি সেশনে কভার করার জন্য সুযোগ আছে। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি যে ওই প্রধান উপদেষ্টার অফিস, প্রধান বিচারপতির অফিস এবং বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এই ছাড়ার বাকি সবগুলি অনুষ্ঠান আমরা ওসমানী অডিটোরিয়ামে করব। শুধু শেষ দিনের ডিব্রিফিং যেটা হয় একবার শেষ একটা বা দুটো সেশন, সেটা আমরা আমাদের ক্যাবিনেট ডিভিশন এবং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির জন্য মোপার জন্য যে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেই বিল্ডিংয়ে এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আমরা 2টা ফ্লোরকে আমরা বলেছি যেন জরুরিভাবে আমাদের রেডি করে দেয়, সেখানে আমরা শেষ দুটো অনুষ্ঠান করব। সাংবাদিকদের আমি জানি যে আপনারা সকলে অভিজ্ঞ এবং সকলেই প্রাজ্ঞ ব্যক্তি। আপনারা ওসমানী অডিটোরিয়ামের নিচতলার স্পোর্টসে জায়গা নির্ধারণ করা থাকবে আপনাদের জন্যে। আমাদের সিনিয়র ইনফরমেশন অফিসার যিনি আছেন তিনি আপনাদের সকলেরই পরিচিত, আপনাদের প্রিয় মানুষ। তিনি আপনাদের সাথে সংযোগ রক্ষা করবেন এবং সময়ে সময়ে আপনাদেরকে তথ্য দেবেন এবং কফিও থাকবে, সেখানে কফি খাওয়া যাবে সবসময়। আর প্রতি সেশনে যে প্রসিডিং সেটা তো পুরোটা হয়তো থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট বুলেট পয়েন্টে কি কি আলোচনা হলো এবং কি কি সিদ্ধান্ত হলো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমি আবারও বলবো যে আপনাদের সহযোগিতা সবসময় পাওয়া গেছে, এবারেও আমরা ইনশাল্লাহ পাবো। আমরা আশা করি যে এবারেও জেলা প্রশাসক সম্মেলন আমাদের একটা কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে।